শরীফের 6171 নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবীকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কিয়ামত কখন সংঘটিত হবে? জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলল, হে সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আদাতু লাহা মিন কাসিরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি কিয়ামতের জন্য তেমন কোন নেক আমল করতে পারি নাই, আমার তেমন নামাজ নাই, তেমন রোজা নাই, তেমন দান সদকা করতে পারি নাই। ও মায়ার নবী গো, তবে একটা কাজ আমি করি, আমার একটা পুঁজি আছে, একটা সম্বল আছে। ইয়া রাসূলুল্লাহ, সেই সম্বলটা কি জানেননি? ও মায়ার নবী গো, আমি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। চিৎকার মেরে একবার বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? সাহাবী এই কথা বলার পরে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন নামাজ কি নাই, রোজা নাই, তেমন দান সদকা নাই, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আল্লাহর নবী জানায়া দিলেন, না ক্বালা আনতা মা মান আহবাবতা। সাহাবী রে, শুনে রাখো, তুমি যেহেতু বলেছো আমার আল্লাহ এবং রাসূলকে ভালোবাসো, সাহাবী শুনে রাখো, তোমার নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, দান সদকা না থাকতে পারে, ও সাহাবী তুমি এমন একজন মানুষকে ভালোবেসেছো যিনি দুনিয়ার এবং পরকালের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীকে ভালোবাসি বলেছো, ওই নবীর সাথে একসাথে তুমি জান্নাতে থাকবা। চিৎকার মেরে একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে নবীকে ভালোবাসলে, মহব্বত করলে লাভ আছে না নাই? আর জোরে বলুন না, আছে না নাই? সহিহ বুখারী শরীফের 15 নম্বর হাদিস হযরত আনাস থেকে বর্ণিত। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শুনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না, পূর্ণ ঈমানদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র ধন সম্পদ, শুধু তাই নয় ও সাহাবীরা রে, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজের জানের চাইতে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত না করবা, ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের মহব্বতের দরকার আছে না নাই? আর জোরে বলুন না, আছে না নাই? ওই নবীর সুপারিশ কে কে চাই হাত তুলে দেখায়া দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা, নারে তাকবীর। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহর শত্রুরা হাত নামেন। তো রাসূলের সুপারিশের দরকার আসেনি? আমরা এই জোরে কন্যা আসেনি? আমরা কেমন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূলুল্লাহ পর্যন্ত পাগল পারা ছিল। জোরে বলুন ঠিক না বেঠিক? তারই মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর দরখাস্ত আমার আল্লাহ কবুল করেছেন, আপনারা সকলেই জানেন। ঈসা রূহুল্লাহর দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ওই নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ গো, আমারে যদি নবী না বানাইয়া আখির নবীর পয়গম্বরের যদি উম্মত বানায়া দিতা, তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যেত। এই জন্য আমার আল্লাহ তার দরখাস্ত কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারে আসমানে উঠায়া রেখেছেন। আবার কিয়ামতের পূর্বে আখির নবীর উম্মত বানাইয়া
দুনিয়ার মধ্যে আমার আল্লাহ ঈসা রুহুল্লাহরে পাঠাইবে। জোরে জোরে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর উম্মত হওয়ার কারণে খুশি না বেজার? আরো জোরে বলুন না খুশি না বেজার? ওই নবীর উম্মত হওয়ার কারণে আমরা সবাই খুশি। আর যেই নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে না, জোরে বলুন ঠিক না বেঠিক? সমস্ত নবীরা কিয়ামতের ময়দানে নাফসি নাফসি করবে, চিৎকার করবে, মানুষগুলো চিৎকার করবে আর দৌড়াবে, বলবে নাফসি নাফসি আমার কি হবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে কিন্তু আপনার আপন ভাই আপনার পরিচয় দিবে না। জোরে কোন ঠিক না? আমার কথা নয়, আমার আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই কঠিন কিয়ামতের ময়দানে তোমার আপন ভাই সেদিন তোমার পরিচয় দিবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা এবং তোমার বাবা তোমার পরিচয় দিবে না। ও বাবারে, মায়ের চাইতে বাবার চাইতে তো দুনিয়ার মধ্যে আর কেউ বেশি আপন হয় না। জোরে কোন ঠিক না বেঠিক? যেই মাটা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা প্রসবের যন্ত্রণা সহ্য করেছে, যেই মা 2 বছর দুধ পান করিয়েছে, এত কষ্ট করে সন্তানটারে লালন পালন করলো, ওই মার দরদ আছে না নাই? আর জোরে বলুন না আছে না নাই? কিন্তু আমার আল্লাহ বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, ওই কঠিন কিয়ামতের ময়দানটা এমন ভয়ঙ্কর হয়ে যাবে, ওই মা তোমার পরিচয় দিবে না, ওই বাবা তোমার পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার এত আপনজন স্ত্রীটা, এত আদরের স্ত্রীটা স্বামীর পরিচয় দিবে না, সন্তানগুলা বাবার পরিচয় দিবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানটা একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। একটা নেকের জন্য মার কাছে দৌড়ায়া যাবে, মা বলবে আমি দুনিয়ার মধ্যে কোনো বিবাহ বসি নাই, আমি আজকে তোমাকে চিনি না, তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও। ওই সন্তানের কাছে মা দৌড়ায় গিয়ে বলবে বাবারে, আমি না তোমারে দুনিয়ার মধ্যে এত কষ্ট করে লালন পালন করেছি। আল্লাহু আকবার বলেন। ও কলিজার টুকরা সন্তান, আমি না তোমারে দুনিয়ার মধ্যে এত কষ্ট করে লালন পালন করলাম, আজকে একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। ও সন্তান, আজকে আমার একটা নেক দিয়ে দাও। সন্তান বলবে না না মাগো, আজকে এমন একটা পরিস্থিতি হয়েছে, এই কঠিন কিয়ামতের ময়দানে মাগো আপনারে আমি একটা নেক দিতে পারবো না। ওই কঠিন কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপ যখন শুরু হয়ে যাবে, মানুষের আতাত উপরে যখন সূর্যের তাপ দেওয়া শুরু হবে, সূর্যের তাপে মানুষের মগজগুলা টকবক টকবক করে পা উঠতে থাকবে। বাবাজিরা, আমার জমিনটা তামার সানে হয়ে যাবে। জোরে কোন ঠিক না বেটি? জমিনটা তামার সানে হয়ে যাবে। আর 12 সূর্যের তাপে মানুষের মগজগুলা টকবক টকবক করে পা উঠবে, মানুষগুলা চিৎকার করবে, এদিকে একটা দৌড় মারবে, ওই দিকে একটা দৌড় মারবে, সমস্ত মানুষগুলা নাফসি নাফসি বলে চিৎকার করবে। আদম নবীর কাছে যাবে, আদম নবী বলবে নাফসি নাফসি, আজকে আমার কি হবে আমি নিজেই জানি না। তারা বলবে, আদম নবী বলবে তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবী বলবে আজকে আমি নিজের খবর জানি না, কি হবে আমি বলতে পারি না। তোমরা মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও। মুসা কালিমুল্লাহর কাছে মানুষগুলা দৌড়ায়া যাবে। মুসা কালিমুল্লাহ বলবে নাফসি নাফসি, আজকে আমার কি হবে আমি জানি না, আমার সাথে কি আচরণ করা হবে আমি জানি না। তারা দৌড়ায়া ঈসা রুহুল্লাহর কাছে যাবে। ঈসা রুহুল্লাহ বলবে আমিও আজকে তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা গিয়ে দেখো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার নিচে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে আছে। জোরে সুরে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে সমস্ত মানুষগুলা দৌড়ায়া যাবে, যাওয়ার পরে গিয়ে দেখবে আমার নবী রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে চিৎকার করতেছে। জোরে বলুন না আল্লাহু আকবার। ওই নবীর সুপারিশের দরকার আছে না নাই? আল্লাহর নবীর এক সাহাবী, যেই সাহাবী রাসূলের 10 বছর খেদমত করেছে। কয় বছর? 10 বছর। আর জোরে বলুন না কয় বছর? 10 বছর। 10 বছর খেদমত করেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী আল্লাহর রাসূলকে দৌড়ায়া গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আইয়াশফালি ইয়াউমাল কিয়ামাতি, ও মায়ার নবী, আপনি আমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেননি? আমি আপনাদের কাছে জানতে চাই, মায়ার নবীর কাছে যদি নবীর সাহাবীর সুপারিশের দরকার হয়, তাহলে আপনার আমার সুপারিশ দরকার আছে না নাই? আছে। সকলে একটু মহব্বতে জিকির করি, আল্লাহুম্মা সাল্লি هدنا يا بيانا مولانا محمد اللهم صل سيد আশেনা মোরার দয়াল নবী গো, বসে নামরার হৃদয়, বলে না সে নামরার, বসে নামরার হৃদয়, ও গো প্রাণ বরিয়া দেখিবে আসে কে জি বন থাকিতে। আল্লাহ মহব্বতে هدنا يا بيانا محمد اللهم صل سيدنا সকলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী গো, আপনি আমার জন্য সুপারিশ করবেননি? আল্লাহর নবী বললেন, ফাকাল আনা ফাইলুন, আনাস রে, আমি অবশ্যই তোমার জন্য সুপারিশ করব। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হযরতে আনাস এবার চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, কঠিন কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতের মধ্যে আপনি রাসূলুল্লাহকে ওই কঠিন কিয়ামতের ময়দানে এমন কঠিন অবস্থার ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 50 আলফা সানা, 50,000 বছর মানুষগুলা দাঁড়ায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনারে কোথায় তালাশ করব? এত বিশাল ময়দানের মধ্যে আপনারে গিয়া কোথায় খোঁজ করব, তালাশ করব? আল্লাহর নবী বললেন, আনাস রে, অবশ্যই আমারে তুমি ওই পুল সিরাতের পুলের কাছে গিয়া তালাশ করবা। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ওই পুল সিরাতের পুলের কাছে যাওয়ার পরে আপনাকে যদি তালাশ করে না পাই, তাহলে কোথায় তালাশ করব? মায়ার নবীকে হযরতে আনাস হযরতে আনাস এই কথা বলার পরে হযরতে আনাসকে আমার মায়ার নবী বলেন, আনাস রে, তুমি যদি আমারে পুল সিরাতের পুলের কাছে না পাও, তাহলে অবশ্যই মিজানের পাল্লাই পাইবা। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হযরতে আনাস চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, মায়ার নবী গো, ও মায়ার নবী, আপনাকে যদি আমি পুল সিরাতের পুলে না পাই, যদি মিজানের পাল্লায় আপনারে না পাই, তাহলে কোথায় তালাশ করব? হযরতে আনাসকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আনাস রে, তুমি যদি মিজানের পাল্লায় আমারে না পাও, তাহলে অবশ্যই হাউজে কাউসারের পারে পাইবা। হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে যদি হাউজে কাউসারের পারেও না পাই, তাহলে কোথায় তালাশ করব? আল্লাহর নবী বলেন,
বলেন, ও আনাস রে, এই তিন জায়গার যেই কোনো এক জায়গার মধ্যে আমারে অবশ্যই পাইবা। এই কথা বলার পরে আনাস চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, মায়ার নবী গো, আপনি তো আরশে আজিমের নিচে থাকার কথা, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জান্নাতে থাকার কথা, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জান্নাতের গেটে থাকার কথা, আপনি কেন ওই পুল সিরাতের পুলের কাছে দাঁড়ায়া থাকবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আনাস রে, ও আনাস, কেন আমি পুল সিরাতের পুলের কাছে দাঁড়ায়া থাকবো জানানি? ও আনাস, আমার গুনাহগার উম্মতগুলা দুনিয়ার মধ্যে অনেক সময় নেক আমল কম করবে, অনেক সময় নামাজ তাদের কাজা হয়ে যাবে, অনেক সময় রোজা তাদের কাজা হয়ে যাবে, অনেক সময় তাদের বেখিয়ালে অনেক পাপ করে ফেলবে। আনাস রে, পাপ করার কারণে নেক আমল কম হওয়ার কারণে আমার গুনাহগার উম্মতগুলা যখন ফুলসিরাতের পুলটা পাড়ি দিতে যাইবে, আনাস রে, ফুলসিরাতের পুলটা তো হীরার চাইতে আরো দার হবে, চুলের চাইতে আরো চিকন হবে। ও আনাস, 1 বছর 2 বছর নয়, 30,000 বছরের রাস্তা হবে। ওই ফুলসিরাতের পুলের নিচে হবে জাহান্নাম। ও আনাস রে, আমার গুনাহগার উম্মতগুলা ফুলসিরাতের পুল পাড়ি দিতে গিয়া না জানে নেক আমল কম হওয়ার কারণে জাহান্নামের মধ্যে পড়ে যায়। এই জন্য আমি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমি দাঁড়ায়া দাঁড়ায়া দেখবো আমার না জানে কোন উম্মতগুলা ওই পুল সিরাতের পুল পাড়ি দিতে গিয়া জাহান্নামে পড়ে যায়। ও আনাস রে, আমার গুনাহগার উম্মতগুলা জাহান্নামে যাইবে, আমি রাসূল তো সহ্য করতে পারবো না। এই জন্য আমি নবী ওই পুল সিরাতের পুলের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া আমার গুনাহগার উম্মতগুলারে তরায়া তরায়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাইব। জোরে জোরে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আনাস এবার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আপনি ওই পুল সিরাতের পুলের কাছে দাঁড়ায়া থাকবেন, আপনার গুনাহগার উম্মতগুলারে ওই পুল সিরাতের পুল পাড়ি দিয়া জান্নাতে নিয়ে যাইবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মিজানের পাল্লার মধ্যে দাঁড়ায়া থাকবেন? মায়ার নবী গো, ওই মিজানের পাল্লায় দাঁড়ায় আপনি কি করবেন? মায়ার নবী বলেন, আনাস রে, ও আনাস, আমার গুনাহগার উম্মতগুলা দুনিয়ার মধ্যে নেক আমল কম করার কারণে ওই মিজানের পাল্লার মধ্যে যখন তাদের নেকি বদিগুলা ওজন করা হবে, ওই মিজানের মধ্যে তাদের নেকের পাল্লাটা না জানে হালকা হয়ে যায়, আর না জানে পাপের পাল্লাটা ভারী হয়ে যায়। আনাস রে, আমার গুনাহগার উম্মতগুলার নেকের পাল্লাটা যদি হালকা হয়ে যায় আর পাপের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আনাস রে, আমার গুনাহগার উম্মতগুলারে তো জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের বেড়ি পরায়া টেনে টেনে সসরায়া আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। ও আনাস, আমার গুনাহগার উম্মতগুলার নেক আমলগুলা ওজন করা হবে, আর আমি নবী যদি না থাকি তাহলে তো আমার গুনাহগার উম্মতগুলা পার পাবে না। এই জন্য আমি মায়ার নবী দাঁড়ায়া দাঁড়ায়া আমার গুনাহগার উম্মতগুলার নেক আমলগুলা ওজন করার সময় আমি নবী দাঁড়ায়া থাকবো। ওই মিজানের পাল্লায় যদি কোন গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, আমি মায়ার নবীর হাত দিয়া নেকের পাল্লাটারে ভারী করে দিয়া আমার গুনাহগার উম্মতকে তরায়া তরায়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাইব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হযরতে আনাস এবার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, মায়ার নবী গো, আর জোরে বলুন না আল্লাহু আকবার। ও মায়ার নবী, পুল সিরাতের পুলে এই জন্য দাঁড়ায়া থাকবেন বুঝলাম, ওই মিজানের পাল্লায় আপনার গুনাহগার উম্মতের নেক আমল ওজন করা হবে, এই জন্য দাঁড়ায়া থাকবেন বুঝলাম। ও মায়ার নবী গো, আপনি কেন ওই হাউজে কাউসারের পারে দাঁড়ায়া থাকবেন? মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আনাস রে, আমার গুনাহগার উম্মতগুলা 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়ায়া থাকবে। আল্লাহু ও আনাস রে, আমার গুনাহগার উম্মতগুলা পানির পিপাসায় কাতর হয়ে যাইবে,
এই মুরব্বিগুলা কিয়ামতের ময়দানে দাঁড়ায়া থাকতে থাকতে তার পিপাসার্ত হয়ে জিহ্বাটা বের হয়ে যাবে। ও আনাস রে, কলিজাটা ফেটে যাবে। উম্মতগুলা এদিক দৌড় দিবে, ওই দিক দৌড় মারবে। আনাস রে, আমার গুনাহগার উম্মতগুলা দৌড়াবে আর কাঁদবে, চিৎকার করবে। কেউ যদিও আমার গুনাহগার উম্মতগুলাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে না। ও আনাস রে, আমি নবী তো ওই নবী, যেই নবী আমার গুনাহগার উম্মতগুলা দুনিয়াতে আসার পূর্বে, আমি নবী ১৫০০ বছর পূর্বেই কেঁদেছি। আমার গুনাহগার উম্মতগুলা পিপাসার্ত হবে, আর এই অবস্থার মধ্যে পিপাসার্ত উম্মতগুলা পানি পান করার জন্য চাইবে। এই জন্য আমি মায়ার নবী দাঁড়ায়া দাঁড়ায়া হাউজে কাউসারের পারে আমার গুনাহগার উম্মতগুলাকে নিজের হাতে ওই হাউজে কাউসারের পানি পান করায়া গুনাহগার উম্মতগুলার কলিজারে ঠান্ডা করে দিব। জোরে জোরে আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। বললেন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি, জোরে সব বলিব বলতে পারি না। বলিনি বলবো না বলতে পারি না, বলেন বলিনি বলবো না। আর সব বলিব, বললেন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। বলেন আর সমওয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সমওয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, হাত তুলে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা। সব বলিব মহাব্বতে ইয়া রাসূলুল্লাহ বলে বলিনি বলবো না বলতে পারি না, জোরে বলিনি বলতে পারি না। সব বলিব বলতে পারি না মদিনা। সব বলিব ইয়াসরিফে নামে তুমি ছিলে অলক্ষ নির্দেশ। জোরে বলুন ঠিক না বেটি? এই মদিনার কোনো দাম ছিল না, জোরে কোন ঠিক না বেটি? আমার নবীর জন্য মদিনা শহর হয়ে গেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়াসরিফে নামে তুমি ছিলে অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, বলো না নবীর ছোঁয়া লেগে তুমি না। সব বলিব বলতে পারি না, বলো না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। বলিনি বলবো না বলতে পারি না, বলেন বলিনি বলতে পারি না। সব বলিব বলতে পারি না, বলো না সব বলিব বলতে পারি না। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজিরা আপনি রাসূলকে বলে যেতে পারেন
কিন্তু আমার নবী আপনাকে এক মুহূর্তের জন্য ভুলে নাই। জোরে বলুন না ঠিক না বেঠিক? এই দুনিয়ার মধ্যে যখন আপনি আমি আসি নাই, আজ থেকে ১৫০০ বছর পূর্বে যখন আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না, ওই সময় মায়ার নবী রহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতের জন্য কেঁদেছেন। আজ রওজা মুবারকের ভিতরে গুনাহগার উম্মতের জন্য কাঁদেন, কিয়ামতের ময়দানে কাঁদবেন। আর গুনাহগার উম্মতকে তরায়া তরায়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাইবে। একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় মায়ার নবী জান্নাতে প্রবেশ করবে না। জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। পর্দার আড়ালের মধ্যে আমি শুনেছি মা বোনেরা আপনাদের চাইতে আরো বেশি হয়েছে। এটা কোন ঠিক না বেটি? আল্লাহ তাআলা মা বোনদেরকে রাবিয়া মুসলিমত ওলি বানায় দেখ, বলুন না আমিন। আল্লাহ তাআলা একসাথে যেন খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে জান্নাতে আমার মা বোনেরা থাকতে পারে, ওই তৌফিক দান করে, বলুন আমিন। আহলে বায়াতের মহব্বতের দরকার আসেনি? এই জোরে বলুন না, আসেনি? রাগ পাঞ্জাতন মানেননি আপনারা? বলেন না তুমি ফাঞ্জাতন গো দয়ালে তুমি ফাঞ্জা, ও দয়ালে তুমি ফাঞ্জাতন, তুমি ফাঞ্জা, তুমি ফাঞ্জাতন, ও মুর্শিদে তুমি। পাক পাঞ্জাতন আসেনি? ইন্নাল্লাহ, আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আহলে বায়াতকে পুত পবিত্র করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের কোনো গুনাহ নাই আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানায়া দিয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আহলে বায়াতকে মানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইত্রাতু রাসূলিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, দুটো হাদিস সহিহ। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পদভ্রষ্ট হবা না যতক্ষণ পর্যন্ত দুইটি বিষয়কে আঁকড়িয়ে ধরবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নম্বরে কিতাব আল্লাহ, আল্লাহর কোরআনকে যতক্ষণ আঁকড়িয়ে ধরবা ততক্ষণ পর্যন্ত পদভ্রষ্ট হবা না। দুই নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়া ইত্রাতি রাসূলি আহলে বাইতি, আল্লাহর রাসূল বলেন আর আমার আহলে বায়াতকে যতক্ষণ পর্যন্ত অনুসরণ করবা ততক্ষণ পর্যন্ত পদভ্রষ্ট হবা না। আল্লাহর রাসূল সহিহ তিরমিজির বর্ণনায় বলেন এই দুইটা জিনিস কিয়ামতের ময়দানে ওই হাউজে কাউসারের পারে আমি রাসূলের সাথে একসাথে মিলিত হবে। এর আগ পর্যন্ত কোনোদিন এইগুলা লাইনচ্যুত হবে না। আর কোরআন আর আহলে বায়াতকে যারা মহব্বত করবে তারাও সরাসরি ওই কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে হাউজে কাউসারের পারে একসাথে দেখা হবে। জোরে জোরে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াত মানার দরকার আসেনি? মহব্বত করার দরকার আসেনি? কিছু এজিদি মুসলমান আছে আহলে বায়াতের বিরোধিতা করে, বাজান আসেনিও? এজিদি মুসলমান আমাদের মধ্যে এখন দুই ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে হুসাইনি মুসলমান আর একটা হচ্ছে এজিদি মুসলমান। জোরে বলুন ঠিক না বেটি? তারাও কিন্তু মুসলমান দাবি করে। ওই আপনার কারবালার প্রান্তরে ইমাম হুসাইন সহ ৭২ জনকে যারা শহীদ করেছিল তারাও তো নামাজ রোজা হজ টুপি দাড়ি টুপি কোনো কিছুর অভাব ছিল না। জোরে কোন ঠিক না বেটি? কিন্তু অন্তরে ঈমান ছিল না। তারা নামে মাত্র মুসলমান ছিল, নামে মাত্র মুসলমান কিন্তু মুনাফিক ছিল। এই তারা হচ্ছে এজিদি মুসলমান। জোরে কোন ঠিক না বেটি? এই এজিদের উত্তরসূরি এখনো আছে না নাই? মুরব্বী বাবারা কোন আছে না নাই? আল্লাহ তাআলা আমার অনেক যুবক ভাই আসছে, আল্লাহ যেন যুবক ভাইদেরকে ইমাম হুসাইনের মতন সৈনিক বানায় দেয়। জোরে বলুন আমিন। আর জোরে বলুন না আমিন। এই যুবক ভাইয়েরা মাশাআল্লাহ মাহফিলে চলে আসছে। এই যুবক ভাইদের দরকার আছে না নাই? তারা তো আগামী দিনের ভবিষ্যৎ। জোরে কোন ঠিক না বেটি? কি ওই ফুলাটা মনে হয় ঘুমাই গেছে গা? দেখি মোবাইল টিভি নিয়ে বৈশা বৈশা অনেক ছেলেরা আছে সারা রাত দেখবেন বৈশা বৈশা মেসেঞ্জারে শুধু চ্যাট করে। আসেনিও? কি করে কি করে? চ্যাটিং করে। আপনারা মুরব্বীরা তো বুঝতেন না। দেখবেন মেয়েরার সাথে সারাদিন রাতের বেলা বসে বসে চ্যাটিং করে, আবার বলে হাই জান কি করছো কি করতেছো। আসেনি আসেনি? যুবক পোলাপাইন কইরে আসেনি আসেনি? এগুলা করা যাবে নাকি? সম্পূর্ণ হারাম কিনা? এই অবৈধভাবে চ্যাটিং করা বন্ধ। জোরে কোন ঠিক না বেটি? বৈধভাবে বিবাহর পরে স্ত্রীর সাথে চ্যাটিং করবা, সওয়াব দিবেন তিনি কে? আল্লাহ। আর জোরে বলুন না তিনি কে? এই মুরব্বী বাবারা আপনারা তো এই মা বোনেরা আসছে, কিন্তু এই মুরব্বী বাবারা এখনো আপনারা বুড়ো হয়ে গেছেন, কিন্তু আজকে ভালোবাসা কিছু তৈরি করবেন। সহিহ বুখারীর কিছু বর্ণনা শুনিয়ে দিচ্ছি, তারপর অন্য আলোচনা ইনশাআল্লাহ আমি ঢুকবো। আল্লাহর রাসূলের
এই স্ত্রী আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, বুখারীর বর্ণনায় আল্লাহর রসুলের স্ত্রী বলেন, আম্মাজান আয়েশা বলেন যে আল্লাহর রসুল যখন পানি পান করত, যেই পাত্র দিয়ে পানি পান করত, যেই জায়গাটা দিয়ে আর আল্লাহর রসুল পানি পান করত, ওই ঠিক ওই জায়গাটার মধ্যেই মুখ লাগায় আমি পানি পান করতাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আয়েশা বলেন আমি যেই জায়গার মধ্যে মুখ লাগায়া পানি পান করতাম, ওই জায়গার মধ্যে মুখ লাগায়া আল্লাহর রসুল পানি পান করতো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই মহব্বত মুরব্বীরা আসেনি, এটা আল্লাহর রসুলের সুন্নাত। জুড়ে কোন ঠিক না বেঠিক? বুড়ো হয়ে গেছেন এই কাম তো মনে করছেনিও করার দরকার আসেনি, আজকে গিয়া করবেন। আরেকটা আমল শিখিয়ে দিচ্ছি। আল্লাহর রসুলের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নিজে আপনার গোশতের হাড়গুলা খাওয়ার পরে, হাড্ডিগুলা খাওয়ার পরে, আমি যেই হাড়গুলা খাইতাম খাওয়ার পরে ওই জায়গাটার মধ্যে আল্লাহর রসুল আবার হাড়ের মধ্যে মুখ লাগাইয়া খাইতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা। জুড়ে কোন ঠিক না বেঠিক? এই মহব্বত করলে সওয়াব দিবেন তিনি কে? আর জুড়ে বলুন না তিনি কে? স্ত্রীর সাথে আলাদাভাবে এক রুমের ভিতরে যদি সময় কাটান, এই সময় কাটাইলেও সওয়াব আছে না নাই? হালালভাবে বৈধভাবে স্ত্রীর সাথে সম্পর্ক করলে বা মহব্বত করলে সওয়াব আছে না নাই? হ্যাঁ জুড়ে কন্যা আছে না নাই? আবার অবৈধভাবে ইয়াং জেনারেশন যারা আছো আমার যুবক ভাইয়েরা, অবৈধভাবে চ্যাটিং করা যাবে না। জোরে কোন ঠিক না বেঠিক? হ্যাঁ ঠিক নিও। অবৈধভাবে কি করা যাবে না? এই চ্যাটিং মাটিং করা যাবে না। জোরে কোন ঠিক না বেঠিক? যেই কথা বলতেছিলাম, আল্লাহর রসুলের মহব্বতের দরকার আসেনি? আর জোরে বলুন না আসেনি? ওই রসুল আপনার এই দুনিয়ার মধ্যে আমি আসার পূর্বেই, আপনি আসার পূর্বেই আপনার জন্য কেঁদেছেন। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে বলুন না মুহাম্মাদুর সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে, এই নবীর নাম শুনলে দুরূদ পড়ার দরকার আসেনি? আল্লাহর রাসূল বলেন আল বাকিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। যেই ব্যক্তির সামনে আমি রাসূলের নাম উপস্থাপন করা হলো, আমার নাম উচ্চারিত হলো, কিন্তু সে আমি রাসূলের উপর দুরূদ পড়ল না, আমি রাসূলের উপর সালাত পাঠ করলো না, সালাম দিল না, আল্লাহর রাসূল বলো সেই আল্লাহর রাসূল বলেন সেই ব্যক্তি হচ্ছে বকিল, কৃপণ। জুড়ে কোন ঠিক না বেঠিক? তার চাইতে দুনিয়ার মধ্যে আর বড় কৃপণ হতে পারে না। আল্লাহর রসুলের নাম মুবারক শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের উপর দুরূদ পড়লো না, আল্লাহর রসুল বলেন তার চাইতে বকিল কৃপণ আর কেউ নাই। জুড়ে কোন ঠিক না বেঠিক? ওই রসুলের মহব্বতের দরকার আছে না নাই? এই মা বোনেরা কিন্তু পর্দার আড়ালে আছে। এই মা বোনদের কোনো সম্মান ছিল না, আপনারা জানেন কিনা? আইয়ামে জাহিলিয়াতের যুগে মা বোনদেরকে জীবন্ত হত্যা করা হতো, মহিলাদেরকে জীবন্ত দাফন করে দেওয়া হতো। এই মা বোনদের কোনো সম্মান ছিল না, স্ত্রীর মর্যাদা ছিল না, মায়ের মর্যাদা ছিল না, বোনের মর্যাদা ছিল না। স্ত্রীদেরকে বাজারের মধ্যে পণ্য হিসেবে বিক্রি করা হতো, দাসী হিসেবে বিক্রি করা হতো। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর রসুল দুনিয়ার মধ্যে আসার পরে এই মা বোনদের সম্মান আমার রসুল বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর রসুল এই মা বোনদের সম্মান প্রতিষ্ঠিত করেছেন, তাদের মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন। জুড়ে কোন ঠিক না বেঠিক? আর জুড়ে বলুন না ঠিক না বেঠিক? আপনারা জানেন কিনা এই মহাব্বত মা বোনদেরকে বিশেষ করে বলছি, আপনাদের কিন্তু মা এই আপনাদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, আপনাদের কোনো অধিকার ছিল না। এই অধিকার দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। ওই রাসূলকে মহব্বত করার দরকার আসেনি? আইয়ামে জাহিলিয়াতের যুগে, যেই যুগটা ছিল অন্ধকারের যুগ, যেই যুগের মধ্যে নারীদের কোনো মর্যাদা ছিল না, ওই নারীদেরকে পণ্য হিসাবে বাজারের মধ্যে বিক্রি করে দেওয়া হতো, যেই নারীদেরকে জীবন্ত হত্যা করা হতো, ওই জামানার মধ্যে আল্লাহর নবীর এক সাহাবী ছিল আইয়ামে জাহিলিয়াতের, তার নাম ছিল দাহিয়াতুল কালবি। জুরে বলুন না আল্লাহু আকবার। ওই দাহিয়াতুল কালবি আইয়ামে জাহিলিয়াতের যুগে, ওই বর্বরতার যুগে ছিল, কিন্তু আল্লাহর নবী দুনিয়ার মধ্যে ইসলাম প্রচার করার পরে ওই দাহিয়াতুল কালবি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জুরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীকে চোখের পানি ছেড়ে দিয়ে একটা ঘটনা উল্লেখ করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার পূর্বের গুনাহগুলো ক্ষমা করবেন। জুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে দাহিয়াতুল কালবি আমার নবীর দরবারে এই কথা বলার পরে মায়ার নবী বলেন, দাহিয়াতুল কালবি রে, তুমি যদি ঈমান আনো অবশ্যই আমার আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। জুরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে দাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর নবী গো, আমার আল্লাহ যদিও আমার সব গুনাহগুলো মাফ করে দেই, কিন্তু আমার মনে হয় একটা গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। দাগিয়াতুল কালবি আবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ামে জাহিলিয়াতের যুগে, অন্ধকারের যুগে, বর্বরতার যুগে, ওই যুগের মধ্যে নারীদের কোনো মর্যাদা ছিল না। যখন নারীদেরকে জীবন্ত হত্যা করা হতো, দাফন করে দেওয়া হতো, আল্লাহর নবী গো, আমিও তেমন ভাবে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে একজন নয়, দুইজন নয়, 69টা কন্যাকে নিজের হাতে দাফন করেছি, জীবিত হত্যা করেছি। চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ। দাগিয়াতুল কালবি এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন, দাগিয়া রে, ও দাগিয়াতুল কালবি রে, যদি তুমি এই কাজগুলা করেও থাকো, আমার আল্লাহ অবশ্যই তোমারে মাফ করে দিবে। কারণ এমন একটা ধর্মের উপরে ঈমান এনেছো, এই ধর্মের উপরে ঈমান আনার কারণে আমার আল্লাহ তোমার পূর্বের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। দাগিয়াতুল কালবি আবার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, মায়ার নবী গো, ও মায়ার নবী, আমার সবগুলা গুনাহ আমার আল্লাহ ক্ষমা করলেও মনে হয় একটা গুনাহ ক্ষমা করবে না। দাগিয়াতুল কালবিকে আমার নবী ডাক দিয়ে বলে, দাগিয়াতুল কালবি রে, কি এমন গুনাহ করেছো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের হাতে 69টা কন্যাকে হত্যা করেছি, আমার তেমন মায়া লাগে নাই। আল্লাহর নবী গো, আমার কলিজার টুকরা একটা সন্তান আমার আল্লাহ দান করেছিল। আমি যখন সফরে চলে গেলাম ব্যবসার কাজে, যাওয়ার সময় আমার স্ত্রীর গর্ভের ভিতরে একটা সন্তান যখন স্ত্রীর গর্ভের মধ্যে আসলো, থাকা অবস্থায় আমি সফরে চলে গেলাম ব্যবসার কাজে। সিরিয়ায় যাওয়ার সময় স্ত্রীকে বললাম, স্ত্রী রে, এই তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে, যদি ছেলে সন্তান হই তাহলে রেখে দিবা, আর যদি কন্যা সন্তান হই জীবিত হত্যা করবা। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। এই কথা বলার পরে দাগিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, এই কথা বলার পরে আমি সফরের মধ্যে চলে গেলাম, ব্যবসার কাজে সিরিয়ায় চলে গেলাম। যাওয়ার পরে ব্যবসার কাজে এমন ভাবে ব্যস্ত হয়ে গেলাম, একদিন নয়, 2 দিন নয়, আমার 3-4-5 বছর কেটে গেল। 4-5 বছর পরে যখন আমি বাড়ির মধ্যে আসলাম, আর ওই দিক দিয়ে আমার বিবির গর্ভ থেকে ফুটফুটে সুন্দর একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হলো। হওয়ার পরে ওই সন্তানটার নাম রাখলো আমার স্ত্রী জামিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। জামিলা নাম, এই নামের অর্থই হচ্ছে সুন্দরী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইয়া রাসূল, আল্লাহর নবীকে দাগিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ওই দাগিয়াতুল কালবি বলেন, আমার ওই বিবির গর্ভ থেকে যখন ওই কন্যা সন্তানটা ভূমিষ্ঠ হলো, হওয়ার পরে এই সন্তানটারে ভূমিষ্ঠ হওয়ার পরে এত সুন্দর হওয়ার কারণে, টুকটুকে লাল সুন্দর হওয়ার কারণে আমার স্ত্রী তার নাম রাখলো জামিলা। জুড়ে বলুন না আল্লাহু আকবার। জামিলা নাম রাখার পরে এই কন্যা সন্তানটা আমার চেহারা হওয়ার কারণে আমার স্ত্রী তারে জীবন্ত হত্যা করতে পারে নাই। আর মনে মনে ভেবেছে, যেহেতু আমার মতো দেখতে হুবহু চেহারা, মনে হয় আমি তারে হত্যা করব না। এই জন্য আমার বিবি জামিলারে সুন্দরভাবে গোসল করায়া লালন পালন করলো, আদর যত্ন করে বড় করতে লাগলো। তার বয়স যখন 4-5 বছর হয়ে গেল, আর আমি যখন সিরিয়া থেকে ব্যবসার কাজ শেষ করে আল্লাহর নবী গো বাড়ির মধ্যে ফিরে আসলাম, আসার পরে আমার ঘরের মধ্যে দেখলাম ফুটফুটে সুন্দর একটা কন্যা সন্তান দেখা যায়। জোরে বলুন আল্লাহু আকবার। এই কন্যা সন্তানটারে দেখার পরে আমি জিজ্ঞেস করলাম, ও বিবিরে, ঘরের মধ্যে কন্যা সন্তানটা কার? কে এই ঘরের মধ্যে কন্যা সন্তান এনেছে? আমার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ও স্বামী গো,
আপনি তো ওই ব্যবসার কাজে যাওয়ার সময় আমাকে বলেছিলেন আমার গর্ভের সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাহলে রেখে দেওয়ার জন্য, আর মেয়ে সন্তান হইলে জীবন্ত দাফন করে দেওয়ার জন্য। কিন্তু আমার এই সন্তানটা যদিও মেয়ে হয়েছে, স্বামী গো দেখতে খুব আপনার মতো দেখা যায়, আর এত সুন্দর চেহারা, আমি নিজের হাতে তারে হত্যা করতে পারি নাই, দাফন করতে পারি নাই। আর আমার কাছে মনে হয়েছে আপনি এই সুন্দর চেহারা দেখলে আমার জামিলারে আপনি নিজেও হত্যা করবেন না, এই জন্য আমার জামিলারে আমি হত্যা করি নাই। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এবার দাহিয়াতুল কালবি মনে মনে ভাবতে লাগলো, বিবিরে কি করলি, আমার ঘরের মধ্যে অভিশাপ নিয়ে আসলি। এই কন্যা সন্তানের পিতা হিসাবে যদি আমি মানুষের কাছে পরিচয় দেই তাহলে মানুষ আমাকে কাপুরুষ বলবে। জোরে বলুন ঠিক না বেটি? এই কথা মনে মনে দাহিয়াতুল কালবি ভাবে। আর ওই দিক দিয়া জামিলা বারবার বাবারে জড়ায়া ধরে, একবার বাবার দাড়ির মধ্যে চুমা খায়, আরেকবার বাবার কলিজা, আবার বাবার কপালের মধ্যে চুমা খায়। দেখবেন সাধারণভাবে দেখবেন মায়ের চাইতে কন্যা সন্তানগুলা বাবার প্রতি একটু বেশি দরদ টান থাকে। জোরে কোন ঠিক না বেটি? জোরে কোন ঠিক না বেটি? কন্যা সন্তানগুলা বাবার প্রতি একটু বেশি খেয়াল থাকে, টান থাকে। এটা আল্লাহর একটা কুদরত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কন্যা সন্তান জামিলা বারবার একবার দাহিয়াতুল কালবির কপালের মধ্যে চুমা খায়, আরেকবার তার ঠোঁটের মধ্যে চুমা খায়, আরেকবার দাড়ির মধ্যে চুমা খায়, আরেকবার দাহিয়াতুল কালবিরে জড়ায়া ধরে। রাতের বেলা দাহিয়াতুল কালবি যখন বিছানার মধ্যে শুয়ে গেল, শুয়ে যাওয়ার পরে ওই দাহিয়াতুল কালবির কলিজার টুকরা কন্যা সন্তানটা জামিলা একবার দিয়া শুইল। শোয়ার পরে মারে ডাক দিয়া বলে, মাগো দীর্ঘদিন ধরে বাবারে দেখি না, কত সন্তানগুলা ওই বিকাল বেলা খেলতে যায়, বাবা গিয়া সন্তানগুলারে নিয়ে আসে, কিন্তু আমার বাবা দীর্ঘদিন ধরে আসে না। এত দীর্ঘদিন পরে বাবা বাড়িতে এসেছে, আমি আমার বাবার গলার মধ্যে জড়ায়া ধরে ঘুমাইব। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আবার জামিলা জড়ায়া দইরা রাতের বেলা ঘুমায়। একবার তার মারে জড়ায়া ধরে, একবার আমারে জড়ায়া ধরে, একবার আমার কপালের মধ্যে চুমু খায়, আরেকবার তার মারে চুমু খায়। আনন্দে জামিলা আত্মহারা। কিন্তু আমি রাতের বেলা গভীর রাত্রে সবাই যখন ঘুমায়া গেল, জামিলা আমারে জড়ায়া ঘুমায়া গেল, আমার বিবিও ঘুমায়া গেল। রাতের বেলা আমি মনে মনে চিন্তা করলাম, এটা কি করলি রে বিবি? আমার ঘরের মধ্যে কন্যা সন্তান, সকাল বেলা যদি আমি ঘর থেকে বের হই, মানুষগুলা আমারে সি করবে, বলবে কা পুরুষ আসছে, এই কন্যা সন্তানের পিতা এসেছে। না না, জামিলারে বাঁচায়া রাখা যাবে না, আগামীকাল জামিলারে জিন্দা দাফন করে দিব। চিৎকার মেরে বলুন না নাউযুবিল্লাহ। দাহিয়াতুল কালবি আবার গভীর রাত্রে বেলা এই কথা মনে মনে চিন্তা করে পরিকল্পনা করে সকাল বেলা স্ত্রীর ডাক দিয়ে বললেন, বিবিরে, ও বিবিরে, বিবিরে, জামিলারে তুমি সুন্দর করে গোসল করায়া দাও, গোসল করায়া নতুন পোশাক পরায়া দাও, আর জামিলারে সুন্দরভাবে খাবার টাবার খাওয়া রেডি করে দাও। জামিলারে নিয়ে আমি বেড়াইতে যাব। ওই জামিলার মা যখন গোসল করাইতে গেল, অন্য দিন সুন্দর করে গোসল করায়, কিন্তু ওই দিন যখন জামিলার মা গোসল করাইতে গেল জামিলারে, ওই জামিলারে পানি দিবে, কিন্তু জামিলার গোসল করানোর জন্য যখন হাতের মধ্যে মগটা নিল, নিয়া জামিলার উপরে পানি দিতে চাই, কেন যেন পানি উঠে না। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আপনাদের কাছে আমি জানতে চাই, দুনিয়ার মধ্যে যদি কোনো সন্তানের বিপদ হয়, পশু পাখি জানার আগে আমার মা জানে। জোরে কোন ঠিক না বেটি? আরো জোরে বলুন না ঠিক না বেটি? মায়ের অন্তরের মধ্যে একটা জাগনা দেই, বাড়ি মারে। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য জামিলার মা তারে গোসল করাইতে ওই দিন কেন যেন পারে না, বারবার চেষ্টা করতেছে পানি ঢালার জন্য, কিন্তু মগের মধ্যে পানি ওঠে না।
কিন্তু এক পর্যায়ে কোন রকম গোসলটা দিয়া জামিলার গোসল দিয়া নতুন পোশাক পরায়া দেওয়ার পরে জামিলার মুখের মধ্যে খাবারের লোকমা দেয়, কিন্তু লোকমাটা যেন হাতের মধ্যে উঠে না। আল্লাহু লোকমাটা যেন হাতের মধ্যে উঠে না। জামিলার মা তো এমনই হয়, জনম দুঃখিনী মার মতন তো আপন কেউ হয় না। জুড়ে কোন ঠিক না বেঠিক? মায়ের কান্দন যাবত জীবন, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার। ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দুসরা কি গোপন তবু মায়ে ফালে। এরকম যুবক ভাইগুলো আমার, যেই মা কলিজার টুকরা সন্তানটার এত কষ্ট করে প্রসব যন্ত্রণা সহ্য করে 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করে এত কষ্ট করে লালন পালন করেছে, ওই সন্তানটা মায়ের কলিজায় আঘাত দিয়ে এরকম যুবক আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? বলেন পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দুসরা কি গোপন তবু মায়ে ফালে। ওরে সেই মায়ের কষ্ট দিলে আমার আল্লাহর আরশ কাঁপায় উঠে রে। বলেন সেই মায়ের কষ্ট দিলে আমার আল্লাহর আরশ কাঁপা উঠে রে। তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার। যে কথা বলতেছিলাম, দাহিয়াতুল কালবির স্ত্রী বিবি ডাক দিয়া কই, স্বামী গো, ওই প্রত্যেক দিন আমার কলিজার টুকরা জামিলারে গোসল করাই, কিন্তু আমার এমন লাগে না আজকে কেন যেন জামিলারে গোসল করাইতে পারি না। এই জামিলারে খাবার খাওয়াইতে যাই, লোকমা দিতে পারি না। জামিলার মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, স্বামী গো ভালো করে বলেন না আমার জামিলারে কোথায় নিয়ে যাইবেন? ও স্বামী গো, আজকে কেন যেন আমি মা জামিলারে গোসল করাইতে পারি না। আজকে কেন জানে আমার জামিলারে আমি খাবার খাওয়াইতে পারি না। আবার কলিজা ফেটে যাই, আমার জামিলারে কেন জানি গোসল করাইতে পারি না। আমার জামিলারে নিয়ে কই যাইবেন? স্বামী গো আপনি ভালো করে বলেন না, ভালো করে বলেন না কই নিয়ে যাইবেন? এই কথা বলে জামিলার মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর তারে কোন রকম ভাবে সাজায়া দিয়া দাহিয়াতুল কালবির সাথে দিয়ে দিল। দেওয়ার পরে জামিলার নিয়া দাহিয়াতুল কালবি যখন ওই পাহাড়ের রাস্তায় মরুভূমির রাস্তায় রওনা হয়ে গেল, যাওয়ার পথে জামিলার বাবা দাহিয়াতুল কালবি একটা কুদাল হাতের মধ্যে নিয়ে রওনা হয়ে গেল। জামিলা আবার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আব্বা আপনি না আমারে নিয়ে বেড়াইতে যাইবে, কিন্তু আপনার হাতের মধ্যে কুদাল কেন? যদিও শিশুটা ছোট, কিন্তু এই কথাটা তো বুঝে। আল্লাহু আকবার। জামিলা ডাক দিয়ে বলেন, আব্বা ও আব্বা গো, আপনার হাতের মধ্যে কুদাল নিয়ে কই যান? আপনার হাতের মধ্যে কেন কুদাল? আপনি তো আমার নিয়ে বেড়াইতে যাইবেন গো আব্বা,
কিন্তু আপনি কুদাইল নিয়া কোথায় রওনা করলেন? ওই দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জামিলা যখন এইভাবে আমারে বলতেছিল, কিন্তু তারপরেও আমি পাষাণ বাবার একটু মায়া লাগে না। আমি জামিলারে বললাম, জামিলা রে, ও জামিলা, কিছুক্ষণ পরে টের পাইবা কই নিয়া যায়। এই কথা বলে জামিলারে নিয়া সামনের দিকে গেলাম। যাওয়ার পরে মরুভূমির মধ্যে নিয়া জামিলারে আমার কাঁধ থেকে নামায়া দিলাম। বললাম, জামিলারে তুমি এখানের মধ্যে খেলাধুলা করো, আর আমি একটা গর্ত করতে লাগলাম। যখন গর্তটা করতেছিলাম, ওই গর্তটা করার সময় ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কোদাল দিয়া বালুগুলা উপরে তুলতেছিলাম, ওই সময় বালুগুলা, পাথরগুলা ছিটে ছিটে আমার দাড়ির মধ্যে পড়তেছিল। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, ওই তুলা বালুগুলা আমার জামিলা হাত দিয়া এইভাবে নাড়াচাড়া কইরা এগুলা পরিষ্কার করে দিচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, তারপরে আবার জামিলার জন্য একটু মায়া লাগে না? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, তারপরে আমার জামিলার জন্য একটু মায়া লাগে না? আমি ওই গর্তটা করতেছিলাম, গর্ত করতে করতে এক পর্যায়ে যখন গর্ত খোলা শেষ হয়ে গেল, গর্ত করার পরে আমি জামিলারে বললাম, জামিলারে মা এইদিকে আয়। আর জামিলারে আমি ওই গর্তের পাশে ধাক্কা মেরে ফেলে দিয়া যখন জামিলারে ওই গর্তের ভিতরে ফেলে দিলাম, জামিলা চিৎকার করে কাঁদতেছিল, আর আমার আব্বা আব্বা বলে ডাকতেছিল, আর বলতেছিল, আব্বা, আমার জীবনটা ভিক্ষা দাও, আর জিন্দেগিতে তোমারে কোনোদিন আব্বা কয়া ডাক দিব না, আর জিন্দেগিতে তোমারে কোনোদিন বাবা পরিচয় দিব না, আর জিন্দেগিতে কোনোদিন তোমারে বাবা বলবো না, আর তোমার বাড়িতে কোনোদিন গিয়া খাবার চাইব না, আর কোনোদিন গিয়া তোমারে ডিস্টার্ব করব না, আব্বা জ্বালাইব না, আমার জীবনটা ভিক্ষা দাও। আমি অন্য দেশে ভিক্ষা করে খাইব, চলবো, তারপরেও তোমার কাছে যাইব না। দাগিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন পাষাণ বাবা, তারপরেও আমার মায়া লাগে না। আমি আমার জামিলারে ধাক্কা মেরে ফেলে দিলাম। দেওয়ার পরে জামিলার উপরে যখন মাটি দিতেছিলাম, আর মাটিগুলা যখন দিতেছিলাম, দেওয়ার সময় আমার জামিলা আব্বা আব্বা বলে যে চিৎকার করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি গো নবীজি, আমার জামিলা ওই যে চিৎকার করতেছিল, আজও আমার জামিলার ওই আব্বা আব্বা চিৎকারের আওয়াজগুলা আমি শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আজও গভীর রাত্রে ঘুমায়া গেলে ঘুমের মধ্যে হঠাৎ করে আমার জামিলার চেহারাটা দেখতে পাই, আর আব্বা আব্বা বলে যে চিৎকার, ওই আব্বা শব্দগুলা শুনতে পায়। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ যদিও আমার আল্লাহ মাফ করে, আমার মনে হয় এই গুনাহটা আমার আল্লাহ ক্ষমা করবে না। সকলে বলুন গফুরুর রহিম আল্লাহু, ও আল্লাহ গফুরুর রহিম আল্লাহু, আল্লাহ সামিউম বাসির আল্লাহু, হু আল্লাহ হান্নানু মান্নান আল্লাহু, ও আল্লাহ জলিলু জাব্বার
আল্লাহু ও আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু নাম ও হযরত দাহিয়াতুল কালবি আবার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো ওই জামিলার ওই কান্নার শব্দগুলা আর বাবা বাবা বলে চিৎকার করার আওয়াজগুলা আজও আমার কানের মধ্যে এসে আমার কানের মধ্যে লাগে গো ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে 69টা কন্যারে হত্যা করেছি জীবন্ত দাফন করেছি এত কষ্ট লাগে নাই কিন্তু আমার জামিলার ওই দাফনটা যে আমি বলতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ যদিও আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে তারপরেও মনে হয় আমার আল্লাহ এই গুনাহটা ক্ষমা করবে না আমার নবী আবার ডাক দিয়ে বলে দাহিয়াতুল কালবি রে এমন একটা ঈমান এমন একটা ইসলামের উপরে ঈমান এনেছো আর এমন নবীর হাতে বায়াতে রাসূল গ্রহণ করেছো আমার আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়া তোমার নিষ্পাপ মাসুম বানায়া দিছে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ মন যদি দিতে হয় নবীকে বললেন ভালো যদি তোমার কষ্ট যাতনা নবী সইতে পারে বলেন কষ্ট যাত নবী সইতে পারে ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও মন যদি নবীকে দিও বলেন ভালো যদি হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবে দরুদ পড়া উম্মতেরে পার করিবে সুরে বলুন ঠিক না বেটি বলেন হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবে দরুদ পড়া উম্মতেরে পার করি ববি পাগলের দিদার দিয়ে পাগলের দন্ন করিও মন যদি নবীকে দিও বলেন ভালো যদি বাবাজিরা আমার শেষ বেলায় একটু জিকির করতে রাজি আছেন না আপনারা হ্যাঁ রাজি আছেন ইনশাআল্লাহ সবাই একসাথে একটা জিকির দিবেন 2-4-5 মিনিট জিকির দিয়ে ইনশাআল্লাহ কিয়াম করে আমরা দোয়া করে ইনশাআল্লাহ তাবারক আছে না তাবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আমরা তাবারক নিয়ে ইনশাআল্লাহ সবাই বাড়িতে যাব রাজি আছেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সমস্যা নেই আর কিয়ামের মধ্যে যখন দাঁড়াইবো আমরা কিয়ামের মধ্যে সবাই লাইনটা সোজা করে ফেলবেন যেন তাবারকটা দিতে সুবিধা হয় প্যাকেট করছেন না সুন্দর করে ইনশাআল্লাহ সবার তাবারক পাবেন ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণে আমার বাজান হ্যাঁ জনাব ফজলুল হক সাহেব আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে তাবারকের ব্যবস্থা করেছেন আমার বাজান প্রত্যেক বছর এই মাহফিলটা করে আপনারা এই দোয়া করবেন আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই মাহফিলটারে কায়েম আর দায়েম রাখে জোরে বলুন আমিন সবাই একটু মহব্বতে জিকির করি আল্লাহ 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 মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে আমার মুর্শিদ মাওলা আল্লাহ আল্লাহ মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ আল্লাহ তোমার প্রেমে তো জ্বালা আল্লাহ আল্লাহ বলতে বলতে অন্তর জ্বালা আল্লাহ আল্লাহ তোমার প্রেমে তো
পড়তে পড়তে অন্তর কালা আল্লাহ আল্লাহ দেখা দিয়া প্রাণের মুর্শিদ নিবাও জালা রে বলেন দেখা দিয়া আল্লাহ আল্লাহ দেখা দিয়া প্রাণের মুর্শিদ নিবাও জালা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ আল্লাহ বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ আল্লাহ মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে আমার ফজলক বাবা কেবলা কাবা কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ 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 বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ আল্লাহ তোমার কথা মনে হইলে বুগবে সে যাই নয়ন জলে আল্লাহ 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 গো তোমার কথা মনে হইলে বুগবে সে যাই নয়ন জলে দেখা দিয়া প্রাণের মুর্শিদ নিবাও জালা রে আমায় দেখা দিয়া হাসান শাহ নিবাও জালা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ আল্লাহ তোমার প্রেমে